বন্ধুগণ দেখুন এটা কিন্তু কি বাটা বলুন না, এটা হচ্ছে মাছ বাটা। মাছ পুড়িয়ে আমি মাছটাকে বেটেছি। আর এই রেসিপিটা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, আমরা অনেকবার খেয়েছি, তাই আপনাদের কাছে এই রেসিপিটা তুলে ধরেছি। দেখতে এমন হয়েছে কি মানে দেখতে হয়তো মানুষের ভক্তি হবে না বা মানে মানুষের দেখে খারাপ লাগতে পারে, কিন্তু জিনিসটা এত সুন্দর। আমরা খেয়েছি অনেকবার, আমার কাছে ভালো লেগেছে, বাড়ির সকলের কাছে ভালো লেগেছে, তাই এই রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। মাছ পুড়িয়ে মাছটা বেটে নিয়েছি, সঙ্গে অনেক কিছু উপকরণ দিয়েছি। ভিডিওটি দেখুন, মজা লাগবে, আশা করছি ভালো লাগবে। দেখুন কীভাবে আমি রেসিপিটা তৈরি করেছি, আমি একটু খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে বন্ধুরা। আমি এখন ভাত খাবো, যে অল্প একটু দিয়ে ভাত, এক থাল ভাত খাওয়া যাবে এমন হয়েছে। দেখুন বন্ধুগণ, এই মাছগুলো আমাদের এখানে ড্যামের মাছ, এখানে কেজি 200 টাকা করে বিক্রি হয় আমাদের এখানে। আপনাদের ওখানে কত করে কমেন্ট করে জানাবেন আমাদের। মাছগুলো কত বড় বড় হয়েছে। এই মাছ কিন্তু বেশিবার বড় হয় না, এরকমই সাইজের হয়। দেখুন এর ঠোঁটটা পুরো বগের মতন। আমাদের এখানে বকচন্ডী মাছ বলে জানা যায় এই মাছ। কি সুন্দর দেখাচ্ছে। মাছগুলো একটু সাজিয়ে নেব। দেখুন এই মাছের গায়ে হালকা হালকা কীরকম একটা গন্ধ থাকে, অনেকেই মাছটা খায় না বা খেতে ঘৃণা পায় এরকম দেখতে বলে। দেখুন এর দাঁতগুলো কত বড় বড়। এই মাছ যদি কামড় দেয় পুরো দাঁতগুলো সব বসে যাবে আঙুলে। দেখুন। নমস্কার বন্ধুগণ, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি এনেছি, দেখুন থোড়ে মাছের রেসিপি। এই রেসিপিটা হচ্ছে কি থোড়ে মাছ বাটা, যেটিকে মাছটা পুড়িয়ে বাটবো। ভিডিওটি দেখতে থাকুন, খুব মজার একটা ভিডিও এই রেসিপিটা। আশা করছি ভালো লাগবে আপনাদের সকলকে। আর সঙ্গে থাকুন আমাদের এই রেসিপিটা কীভাবে আমি তৈরি করছি। আমি এখানে মাছগুলো নিয়েছি, থোড়ে মাছ। আপনারা কে কী বলে জানি না, এটা কেউ কেউ বকচন্ডী মাছ বলে জানা যায়, আর কে কী বলে আমি সঠিকভাবে জানি না। দেখুন এর মুখটা হচ্ছে লম্বা, এরকমই থাকে মাছগুলো। আমি মাছগুলো কেটে নেব। অনেকে হচ্ছে মাছটা মাথা কেটে দেয়, ফেলে দেয়, আমি কিন্তু মাথাটা ফেলবো না। এই মাছে কিন্তু আঁশকলি থাকে, আপনারা জানেন কি না জানি না, অল্প পরিমাণে আঁশকলি থাকে, ছোট ছোট গুড়ি গুড়ি। এই দেখুন, এই যে হচ্ছে মাছের আঁশকলি। আঁশকলিটা ছাড়িয়ে মাছগুলো আমি কি পুরো ছোট ছোট টুকরো করবো না, গোটা গোটা থাকবে মাছগুলো। এইভাবে মাছগুলো আমি কেটে নেব। ঠোঁটটা মুখটা কেটে দেবো, গলার কাছ থেকে। এই দেখুন এইভাবে টান দেবো আমি, টান দিয়ে যে নোংরাটা বেরিয়ে আসবে এখান থেকে। এই দেখুন বন্ধুগণ, পেটের যে নাড়ি বুড়িগুলো এটা বেরিয়ে আসছে। এই দেখুন পেটের এখান থেকে একটু কেটে দেবো আমি, যাতে নোংরা বাকি অংশ আছে কিনা, থাকে কিনা সেটা দেখে নেব। দেখুন কিচ্ছু নাই। এইভাবে আমি সব মাছগুলোকে কেটে নেব। পোড়ানোর জন্য কী কী উপকরণ দরকার দেখুন। প্রথমে তো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, ভালোভাবে নিয়েছি। কাঁচা লঙ্কা, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও নিতে পারেন। আমরা দুটোই খেয়ে দেখেছি, কিন্তু আমার কাছে কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে বলে আমি দিয়েছি কাঁচা লঙ্কা। রসুন নিয়েছি 3টে, টমেটো নিয়েছি 1টা, হলুদ নিয়েছি, আর নিয়েছি সাদা তেল। এতটুকু লাগবে আমাদের পোড়ানোর জন্য। আমি হলুদের ভিতরে সাদা তেলটা মিশিয়ে নেব। আমি এখানে একটা কলার ডাগু নিয়েছি, নোড়া এটাকে থেতো করে নিয়েছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে সেটা দিয়ে করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেব, এরকমই হবে।
এখন আমি মাছগুলো ছিকের ভিতরে দিয়ে দেবো। আমি এখানে 3টে ছিক নিয়েছি পোড়ানোর জন্য। এটা তো মাছ। এইভাবে দেখুন সাজিয়ে নেবো, একটা করে দিয়ে দেবো। আপনারা আগে এই রেসিপি খেয়েছেন কিনা আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন এক পাশে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, আর একটা ছিক দিয়ে নিচের থেকে এইভাবে আমি সব মাছগুলো ভরে নেব। দেখুন বন্ধুগণ, আমি মাছটা এইভাবে গেঁথে নিয়েছি এপার আর ওপার করে। এটাকে দিয়ে দেবো চুলোর উপরে। এখন আমি এখানে তেল লাগানোর হলুদ দিয়ে দেবো মাছের উপর দিয়ে ব্রাশ মতন দিয়ে। আমি আরেকটা ছিক নিয়েছি, দিয়ে দেবো একটা টমেটো, 3টে রসুন নিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, এগুলো রাখো আমি দেবো। রসুনগুলো এইভাবে গেঁথে নেবো সব। শুনটু দেখুন কি উৎপাত করছে ভগবান, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখুন, ওকেও মাছ গেঁথে দেয়া লাগছে, ওকে আরও মাছ নিয়ে এসছে। ও এইভাবে ও রান্না করবে, তাই পোড়াবে। হয় দেবো দাঁড়াও একটু। কাঁচা লঙ্কাগুলো গেঁথে দিচ্ছি আমি। মাঝে মাঝে তেল দিয়ে এরকম ব্রাশ করতে থাকবো। আমি গেঁথে নিয়েছি, এখন এটাও দিয়ে দেবো, পুড়িয়ে নেবো সাথে। একটা মাছ ছিকের থেকে বেরিয়ে গেছে। দেখুন বন্ধুগণ, রসুনগুলো ভালোভাবে পোড়া হয়ে গেছে। এই দেখুন এক পাশ হয়ে গেছে। মাছটা আমি উল্টিয়ে দেবো। আবার অল্প অল্প তেল দিয়ে দেবো, খালি সাদা তেল। আমি এখানে কিন্তু লবণ দিই নাই এখনো, বাটার সময় যে লবণটা দেবো। বন্ধুগণ, মাছটা পোড়ানো হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে যাবো আমি। এই দেখুন কি সুন্দরভাবে হয়েছে, নিচের পাশটা আরো ভালোভাবে হয়েছে। কে খাবে? শুনটু খাবে হচ্ছে রসুন। আর রসুন পোড়া হলে মাম খাবা। এটাতে লবণ দিই নাই বা এখনো। মাছটাকে ছাড়িয়ে নেবো। লবণ এনেছে শুনটু। আনো এই জায়গায় রাখো বা, এখানে রাখো। তো শুনটুকে বলেছি লবণ নাই বলে ও লবণ নিয়ে আসলো। যে টমেটোটা এখানে দেখি, রসুন, কাঁচা লঙ্কা।
মাছ থেকে মাঝখানে কাঁটাটা বের করে নেব। এই দেখুন, এই মাছটা ডিম হয়েছিল বন্ধুগণ, কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন মাছটা, মাঝখানে কাঁটাটা এই যে দেবো এইভাবে রেখে দেবো, ছাড়িয়ে ছাড়িয়ে সব মাছ, বাকি অংশটা ফেলে দেবো। এই দেখুন মাঝখানে কাটা কিন্তু এর থেকে বের করে নিয়েছি আমি। দেখুন বন্ধুগণ, এগুলো সব কাটা বা মাথাগুলো যে মাছের, দেখুন এই পাশে রসুনি কোয়া ছুলে নিয়েছি, টমেটোটাও ছুলে নিয়েছি, আর লঙ্কাগুলো রেখেছি এখানে। প্রথমে আমি এই মাছগুলো বেটে নেব। শুকনো শুকনো বাটবো। শুনটু বারবার ডাকছে আমাকে। ও আয় এখানে দেখে যা কি। মাম কে খাবে? মাছগুলো বেটে নিয়েছি দেখুন। মাম কই? দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন কোয়া, পরিয়ে রাখা টমেটোটা, দিয়ে দেবো লবণ, এখন সব মিশিয়ে বেটে নেব। আপনারা চাইলে এটা গ্রাইন্ডিংও করে নিতে পারেন। মাছ থেকে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে মাছ, লবণ লাগিয়ে নাকি। ও ঠিক, ভালোভাবে বেটে নিয়েছি। এখন এটিকে মাছের সঙ্গে মিশিয়ে দেবো, হাতের সাহায্যে মিশাবো। মাঝখানে দিয়ে দেবো একটু সরষের তেল, সব মিশিয়ে মাখিয়ে নেব। দেখুন এটি কিন্তু আমি জল দিইনি, টমেটো নিয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই এতটুক দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে। আমার তো খিদে পেয়ে গেছে। শুনটু এটা ঝাল দিয়ে দিচ্ছি, ও খেতে পারবে না এখন, ওর জন্য আগের থেকে উঠিয়ে রেখেছি একটু মাছ আমি। দেখুন মাখা কমপ্লিট হয়ে গেছে আমার, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা আপনাদেরকে পেয়েছি, আর আশা করছি নিত্য নতুন রেসিপি আপনাদের সকলকে সামনে তুলে ধরবো। যদি ফেসবুকে দেখছেন তবে ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর নতুন যে আমরা দাদা বৌদি ব্লগটা বানিয়েছি আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, ফিরে আসছি নেক্সট ভিডিও। টাটা।